ছিলে ইয়েস। তো সেটাই শুটিং এর সময় হয়ে গেছে। হ্যাঁ, শুটিং এর সময় ওটাই হয়েছে, ওখানে স্বাদ হয়েছে এবং আমি যেটা গামছা বেঁধে করা হয় সেটা আমি অরিজিনালি ছিলাম আমি। কিন্তু যেটা হলো, যেদিন আমার ডেলিভারি ডেট ছিল একদিন আগে আমার ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যায়। মানে একদম লাস্টে ছিলে? হ্যাঁ, মানে মেয়ে হয়েছিল আমার। এটা কতদিন আগের ঘটনা? এটা 2 মাস আগে হয়েছে। আর তারপরে আমার সিজার করা হয়েছে। সেটা নিয়ে মানে আমি মা হওয়ার সমস্ত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু মাটা হতে পারিনি আলটিমেটলি। কিন্তু সিরিয়ালে তো সেটা করা যাবে না, তো সিরিয়ালে সেটা দেখানো হচ্ছে যে আমার ছেলে হয়েছে। এখন রিসেন্ট আমি সেই ছেলে বাচ্চা কোলে নিয়ে আমি শুটিং করছি। তো দিদি নাম্বার 1-এ সেটাই আমার সবাইকে বলার, যে জীবনে যত স্ট্রাগলই আসুক না কেন সেটা হার মানলে চলবে না। আমি পেরেছি, আপনারাও পারবেন। অভিনয় জগতে আসা কিভাবে? আমার জন্ম সুন্দরবনের গোসাবাতে। আচ্ছা। তো আমি ছোটবেলায় যখন 5-এ পড়তাম, স্কুলে ডাকঘর যে নাটকটা ছিল সেটা আমি ফার্স্ট মঞ্চস্থ করি, ওখানে আমি সুধা হয়েছিলাম। তো সবাই আমাকে এত প্রশংসা করেছিল, আমার খুব ভালো লেগেছিল এবং তখনই আমি ডিসাইড করি আমি বড় হয়ে অভিনেত্রী হব, সে যে করেই হোক। তো আমি যখন বিয়ে 3rd ইয়ারে পড়ি তখন আমি বাবা মাকে না বলেই যথারীতি চলে আসি এখানে কলকাতাতে। বেসিক্যালি আমি পড়াশোনা করার জন্য এখানে এসেছিলাম, সাথে সাথে টালিগঞ্জটা কোথায় এবং কিভাবে ওখানে এন্ট্রি করা যায় সেরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন আমি ফার্স্ট জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করি, আজ 2017-র কথা বলছি এটা আমি, তো ফার্স্ট আমি কাজ যখন করি জুনিয়র আর্টিস্ট হিসাবে, আমি বাড়িতে বলি, তো বাড়িতে আমাকে বলে যে তোরা তুই ডিসাইড কর যে তুই ইন্ডাস্ট্রিতে কাজ করবি ইয়া আমাদেরকে, যে কোনো একটা তোরা তুই চুজ কর, না হলে আমাদেরকে ছাড়, তুই ওখানে যা। তো আমাকে যথারীতি আমার সাথে সম্পর্ক শেষ হয়ে যায় আমার ফ্যামিলির। মানে বাবা মা কেউ তোমাকে মেনে নেয়নি মানে এই প্রফেশনে? না, আমার ফ্যামিলির কেউ না, বাবা মা তো ছাড়াও আরো যারা ফ্যামিলি মেম্বার্স আছে কেউ মেনে নেয়নি। এবং সেই সময়টা আমার প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছে। আমার কাছে টাকা ছিল না, আমি একটা সময় শিয়ালদার ফুটপাতে 15টা দিন আমি রাত কাটিয়েছি ত্রিপলের ছাউনিতে, যে যারা থাকে তাদের সাথে, মানে আমি জানি ওদের ওই যে মালসাই করে যে রান্নাটা করে তার টেস্টটা খেয়ে। আমার স্ট্রাগলটা শুধুমাত্র যে একজন অভিনেত্রী হতে হবে তা নয়, আমার জন্য ছিল মাথার ছাদ, পেটের খাবার, প্লাস একটা ভালো কাজ। এই 3টে স্ট্রাগল একসাথে ছিল। এরকম ভাবে স্ট্রাগল করতে করতে, ছোট ছোট ক্যারেক্টার করতে করতে আমি ভালো একটা ক্যারেক্টার পেতে শুরু করি। এরকম কতদিন ছিল সুস্মিতা? বাড়ি ঘর ছাড়া স্ট্রাগলটা ছিল 3 বছর টানা। 3 বছর? যখন বাড়ি ভাড়া খুঁজতে যেতাম, আমার কাছে যখন একটু পয়সা আসতে শুরু করলো, আমি বাড়ি ভাড়া খুঁজতে যেতাম, তখন আমাকে বলতো এই বাইরে দাঁড়াও, একা মেয়ে কি থাকতে দেবো, মানে আমাকে বাড়ি ভাড়াটাও পর্যন্ত কেউ থাকতে দিচ্ছিল না। ফলে সেটাও একটা বিরাট প্রবলেম হয়ে গিয়েছিল। তারপর যখন আস্তে আস্তে সিরিয়াল করতে শুরু করলাম, একটু মুখটা চেনা হলো, তখন বললো যে না, তখন ওরা তো ভাড়া দিতই, প্লাস আমার ফ্যামিলির আরো যারা মেম্বার্স আছে তারা বলতো জানিস তো আমার অমুকের এ হয়। বাবা মার খবর কখনো পাওনি? বা বাবা তোমার খবর নাই? ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে। বাবা মা কি এখনো সুন্দরবনেই আছেন? অ্যাকচুয়ালি দুজনের সার্ভিস তো ওখানে, তো ওখানে যাতায়াত করতে হয়। এখন সবাই সেটেল কলকাতাতে। ও, সবাই চলে এসেছে? কি তুমি নিয়ে এসেছো সবাইকে? হ্যাঁ। আচ্ছা। আর একটা যেটা আমি বললাম, রিয়েল লাইফটা আমার এক হয়ে যাচ্ছে বারবার। কিভাবে? 3 বছর আগে আমি একটা সিরিয়াল করতাম, সেখানে আমার যে দেওর ছিল সে সত্যি আমার দেওর ছিল, মানে সিরিয়ালে দেওর ছিল, তখন আমার বিয়ে হয়নি। তারপরে আমি রান্নাটা যেহেতু একটু ভালো করে খাবার নিয়ে যেতাম, তো তার খুব পছন্দ হয় যে আমার দাদার সাথে তোর বিয়ে ঠিক করব। তো তার দাদার সাথেই আমার বিয়ে হয়। বিয়ে হয়েছে কতদিন হলো? 2 বছর হলো। আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি, সেটা হলো কৃষ্ণকলি সিরিয়ালে আমাকে প্রেগনেন্ট দেখানো হচ্ছে। আমি এই 2 মাস হয়েছে আমার ডেলিভারি হয়েছে, আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই জন্য সিরিয়াল আর আমার রিল লাইফ দুটোকে এক করে ওখানেও প্রেগনেন্ট দেখানো হয়েছে। তুমি আসল লাইফেও প্রেগনেন্ট ছিলে? ইয়েস। তো সেটাই শুটিং এর সময় হয়ে গেছে। হ্যাঁ, শুটিং এর সময় ওটাই হয়েছে, ওখানে স্বাদ হয়েছে এবং আমি যেটা গামছা বেঁধে করা হয় সেটা আমি অরিজিনালি ছিলাম আমি। কিন্তু যেটা হলো, যেদিন আমার ডেলিভারি ডেট ছিল একদিন আগে আমার ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যায়। মানে একদম লাস্টে ছিলে? হ্যাঁ, মানে মেয়ে হয়েছিল আমার। এটা কতদিন আগের ঘটনা? এটা 2 মাস আগে হয়েছে। আর তারপরে আমার সিজার করা হয়েছে। সেটা নিয়ে মানে আমি মা হওয়ার সমস্ত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু মাটা হতে পারিনি আলটিমেটলি। কিন্তু সিরিয়ালে তো সেটা করা যাবে না, তো সিরিয়ালে সেটা দেখানো হচ্ছে যে আমার ছেলে হয়েছে। এখন রিসেন্ট আমি সেই ছেলে বাচ্চা কোলে নিয়ে আমি শুটিং করছি। তো দিদি নাম্বার 1-এ সেটাই আমার সবাইকে বলার, যে জীবনে যত স্ট্রাগলই আসুক না কেন সেটা হার মানলে চলবে না। আমি পেরেছি, আপনারাও পারবেন। তো এখন যখন ধারাবাহিকে মায়ের চরিত্র অভিনয় করো, নিজেকে এত স্ট্রং রাখছো কিভাবে? মানে জানি না, এটা বোধহয় এটা এগিয়ে যাচ্ছ কাজ নিয়ে। হ্যাঁ, আমি হয়তো এটা সহ্য করতে পারি বলেই, আমার মধ্যে হয়তো পাওয়ারটা আছে বলেই হয়তো এটা আমার সাথে হয়।
আমি শুটিংয়ে যখন বাচ্চাটা ফার্স্ট কোলে নিই তখন আমার যারা কো আর্টিস্ট ছিল, বাকি যারা ছিল, তারা একটু ভয়ে ছিল যে আমি পারবো তো এটা, বা আমার সাথে কি করবে, কিভাবে আমাকে কি মানে আমি পারবো অ্যাকচুয়ালি। কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে, বিশেষ করে আমাদের যে প্রডিউসার তাকেই বলেছিলাম যে অসুবিধা কিছু নেই, ওটা আমি পার্বতী, আর আমার সাথে যেটা হয়েছে আমি সুস্মিতা, দুজন সম্পূর্ণ আলাদা। খুব স্ট্রং তুমি। সকলের জীবনে কিছু না কিছু চড়াই উতরাই আছে, মন শক্ত রেখে সেটাকে মেনে নিতে হবে, এবং তুমি সেই জায়গাটায় পৌঁছে গেছো। তোমার মন শক্ত, আমি জানি তোমার ভিতরে অনেক দুঃখ আছে, কিন্তু তারপরেও তুমি সেটা সামনে সবাইকে প্রকাশ করো না। এভাবে জীবন এগিয়ে যাও সুস্মিতা, ভালো দিন নিশ্চয়ই আসবে, তুমি একদিন নিশ্চয়ই মা হবে, চেষ্টা করবে, ভগবানের কাছে ভরসা রাখো এবং সবসময় পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাসী হবে, নিশ্চয়ই আবার একদিন হবে, ঠিক আছে? এবং খুব তাড়াতাড়ি। আই উইশ ইউ অল দ্য বেস্ট সুস্মিতা, ভালো থাকবে এবং আনন্দের সাথে থাকবে। যেটা হয় সবসময় মনে রাখবে, আমি এখন কিছু ভীষণ বিশ্বাসী আমার লাইফে, যখন যেটা হয় সেটা ভালোর জন্য। কি খেতে ভালোবাসো? আফগান জলেবি মাশরুম ফারেবি। স্টার্ট ধ্রুব। কুমির, কুমির, লণ্ঠন, লন্ডন, লণ্ঠন, ফুটপাত, ফুটপাত, পোলাপান, ভাড়াটে, ভাড়াটে, বৌদি, 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 কুমির, অমনি, কুমির, অভি, লণ্ঠন, 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 ফুটপাত, মোমবাতি, ফুটপাত, ভাড়াটে, ভাড়াটে, মালা দে, ভাড়াটে, দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে তিনটে পারোনি শোনো। কুমির, ফুটপাত, ভাড়াটে।